হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে আমি কাজের থেকে বাসায় ফেরার সময় ঠেলাতে দেখলাম এরকম দেশি রুই মাছ, দেখে ভালো লাগলো, তাই 2টা রুই মাছ নিয়ে আসলাম। এখন এই রুই মাছগুলো কেটে রুই মাছের ঝোল রান্না করব আলু দিয়ে। আর কি করা যায় দেখি। মাছগুলো ধুয়ে কেটে নিয়ে আসছি, নিয়ে এসে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখছি 20 মিনিটের মতো। এখন এগুলোকে আমি কড়াইতে তেল দিয়ে ভাজবো। তেল গরম হয়ে গেছে, এখন এগুলো দিব তেলের মধ্যে। এই যে মাছগুলো কড়াইয়ের মধ্যে দিলাম, দিয়ে ভাজছি। এখন দেখেন আমার রান্নাঘরের পাশের ভিউটা কত সুন্দর। আরেকবার আমি রান্না করছি, সুন্দর একটা ভিউ দেখে রেখে রান্না করা যায়। মাছগুলো ভাজতেছি, এরপরে এটা রান্না করব। মাছ ভাজি করার পর বেগুন ভাজলাম, বেগুন ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো তুলে নিব। বেগুন ভাজিটা কত সুন্দর হয়েছে। এই বেগুন ভাজলাম, আজকে বেগুন ভাজি আর মাছের ঝোল। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। তার সাথে তেজপাতা দিয়েছি, এখন জিরার ফোড়নটা দিব। ফোড়ন দিয়ে দিলাম, এখন এটা নেড়ে চেড়ে নেব। তেজপাতা এই জিরার ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নিব। এটা পেঁয়াজ কুচি দিলাম, আদা রসুন সব কিছু থেতো করে নেওয়া হয়েছে, সামগ্রিকটা থেতো করে নিয়েছি। সময় কম আসলে, এই কারণে আমি সামগ্রিকটাই ম্যাক্সিমাম থেতো দিয়ে দিই সব কিছু। সময় থাকলে তখন বাইন্ডারে লাইন করে দিই, পেস্ট করে দিই আর কি। এখন একটু লবণ দিয়ে দিব, লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে, এই জন্য তাড়াতাড়ি করার জন্য একটু লবণ দিয়ে দিলাম। এরপরে কেটে রাখলাম চিচিঙ্গা আর আলু। এই চিচিঙ্গা আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করব। প্রথমে ভেবেছিলাম শুধু আলু দিয়ে রান্না করব, পরে ফ্রিজে দেখি 2টা চিচিঙ্গা আছে, সে কারণে চিচিঙ্গাটাও দিয়ে দিলাম। কারা কারা চিচিঙ্গা দিয়ে মাছ দিয়ে ঝোল খেয়েছেন কমেন্ট করে জানাবেন। এই যে দিয়ে দিলাম, এখন দিয়ে একটু নাড়ায় চাড়ায় এরপরে আমি অল্প অল্প করে মশলা দিতে থাকবো। কারণ তেলের মধ্যে মশলা দিলে পুড়ে যায়, কিন্তু এভাবে করে মশলা দিলে পুড়বে না এবং কালারটাও সুন্দর থাকবে। এখন দিয়ে দিলাম একটু হলুদ, অল্প একটু হলুদ দিলাম। লবণটা আগে দিয়েছি, এখন একটু হালকা অল্প মরিচ দিব, গুঁড়া মরিচ, এই 7 চামচের মতো। পরে দেবো ধনিয়ার গুঁড়া, না এটা জিরার গুঁড়া দিব। এখন এই জিরার গুঁড়া গরম করে একটু রাখছি, জিরা গুঁড়া দেবো। ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করবো না, কারণ ধনিয়ার গুঁড়া আসলে গ্যাস্ট্রিক হয়, যত কম ব্যবহার করা যায় ততই ভালো। আমি একটু কম ব্যবহার করি ধনিয়ার গুঁড়াটা, মাংসতে ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করি, আর মাছের ঝোল টোলে এগুলো ধনিয়ার গুঁড়াটা অ্যাভয়েড করার চেষ্টা করি। এই আমার মশলা দেওয়া শেষ, এখন একটু কষায় নেব। সামান্য একটু জল দেবো, জল দিয়ে এই তরকারিটা একটু কষায় নেব। এই এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, একটু 2 মিনিট কষায় নেব। সবজি কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। সবজিটা 50% হয়ে গেছে, তাহলে আমি মাছগুলো দিয়ে দিই। এখন আবার এটা ঢেকে দিব, ঢেকে দিলাম। এখন উতরাই গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব, সব মাছগুলো দিয়ে দেবো। যেহেতু এটা মাছের ঝোল, অল্প একটু সবজি দিছি, মাছই বেশি থাকবে,
মাথা দুটা দিয়ে দিলাম প্রথমে, তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের এই আছে, তেল আছে, এই তেলটা এখন দিয়ে দিলাম। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আলু হয়েছে কিনা দেখি, আর লবণটা হয়েছে কিনা দেখি। আর চিচিঙ্গা তো হয়েই যাবে, এটা নরম সবজি, এটা হতে বেশি সময় লাগবে না। আলুটা হয়েছে কিনা একটু হবে হবে। এখন লবণটা চেখে দেখব, একটু লাগবে লবণ, কারণ তরকারিটা খুব টেস্ট হয়েছে। এভাবে রান্না করে খাবেন। অনেকে চিচিঙ্গাটাকে পছন্দ করেন না, কিন্তু চিচিঙ্গা বিভিন্নভাবে ডিম দিয়ে খাওয়া যায়, মাছের ঝোল করে খাইলেও খারাপ লাগে না, ভালোই লাগে।